এর ভিতরে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনের এই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তাদেরকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমাদের জান আছে, আমাদের যে জীবন আছে, আজকে আমাদের যে সম্পদ আছে, এগুলো আমার আপনার নয়, এগুলো সবই আল্লাহর। আল্লাহ তো সব ক্রয় করে নিয়েছেন। রব্বুল আলামিন তো বলতেছেন, আমি তো ক্রয় করে নিলাম। ও বান্দা বান্দিরা, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করবে, আমি আল্লাহর শুকরগুজার করবে। মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। ক্রয় করার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান এবং মালকে আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমানত হিসাবে এই জান এবং মাল আমাদের কাছে ফেরত দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা, এই জান এবং মাল তোমাদের থেকে ক্রয় করে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দেওয়ার পর এই জান এবং মাল তোমাদের কাছে আমানত রেখে দিলাম। এর থেকে তোমরা ব্যবহার করবে, নিজের প্রয়োজনে তোমরা সেটাকে কাজে লাগাবে, এবং আমি আল্লাহ যেখানে যেই বিধান দেব, যেই হুকুম দেব, সেটা তোমরা বাস্তবায়িত করবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন কোন নজির, এমন কোন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না একজনের কাছ থেকে একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস দিল, যেই জিনিসটার বিনিময়ে দিল সেই জিনিসটা আবার তাকে ফেরত দিয়ে দিল। এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এমন দৃষ্টান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের মাঝে আল্লাহ তাআলা দান করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যেই সম্পদ আমাদের আছে, এই সম্পদ কিন্তু আমাদের নয়। এই সম্পদটা কার বলেন? এই সম্পদটা আল্লাহর। আল্লাহ যেখানে যেই খাবে এই সম্পদটা ব্যয় করার কথা বলবেন, সেই খাবে। আমাদের কিন্তু এই সম্পদ ব্যয় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কারুনেরও আল্লাহ সম্পদ দিয়েছিল, এরপরে ফেরাউনেরও কিন্তু আল্লাহ সম্পদ দিয়েছিল। আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছিল, বড় বড় নাফরমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সম্পদ দান করেছিল। কিন্তু আমাদের বেলায়ও যেই কথা ছিল, তাদের বেলায়ও কিন্তু একই কথা। ও গোলাম, এই সম্পদ, এই জান এবং মাল কিন্তু আমি ক্রয় করে নিয়েছি, আমানত হিসাবে তোমাদেরকে দিয়েছি, তোমরা ব্যবহার করো, এবং যেখানে যেই খাদে আমি আল্লাহ তাআলা হুকুম দেব, সেই খাদে এই জান এবং মাল তোমাদেরকে দিতে হবে। কিন্তু এই ফেরাউন, নমরুদ এবং বিভিন্ন কাফেরেরা দুনিয়ার ভিতরে নাফরমানি করেছিল। এই কারণের মতো সম্প্রদায়, তারা নিজের মনের ভিতরে এটা ভেবে নিয়েছিল, এই সম্পদ যা আমি কষ্ট করে অর্জন করেছি, এই সম্পদ তো আমার, আমি এই সম্পদ কিন্তু ব্যয় করব না। আমার ভাইয়েরা, তারা তো দিলের ভিতরে ইচ্ছা পোষণ করেছিল ব্যয় করবে না, কিন্তু কবরে তো তারা চলে গেছে, মাটির তলে কিন্তু তারা চলে গেছে, কিন্তু সম্পদের জায়গায় রয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এই সম্পদ থাকবে, কিয়ামত পর্যন্ত সম্পদ থাকবে। ইতিপূর্বেও ছিল, আমি আপনি এই পৃথিবীতে থাকতে পারবো না। তাহলে আল্লাহর হুকুম যেখানেই বলা হবে তোমার সম্পদ ব্যয় করার জন্য, সেখানে ব্যয় করতে আমাদের দিলের ভিতরে যদি কষ্ট হয়, ও বান্দা, তোমার ঈমানের ভিতরে ঘাটতি চলে আসবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন
أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা দেয়, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো এমন একটা শস্য দানা, যেই শস্য দানাটা রোপণ করার পর, যেই শস্য দানাটা বীজ রোপণ করার পর সেখান থেকে 7টা শীষ জন্মায়। কয়টা শীষ বলেন? 7টা শীষ জন্মায়। এই 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সেখানে দানা হয়, বলি সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যাকে ইচ্ছা প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, আল্লাহর রাস্তায় ব্যয় করলে, আল্লাহর রাস্তায় দান সদকা করলে কখনোই সেই সম্পদ কমে না, ঠিক কিনা বলেন? সেই সম্পদ আরো বৃদ্ধি পায়। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর রাস্তাটা কোনটা? যখন এই আয়াত সাহাবায়ে কেরামের মাঝে রহমাতুল লিল আলামিন এই আয়াত যখন তিনি বর্ণনা করলেন, বলে দিলেন, সাহাবায়ে কেরাম গরীব কিছু সাহাবী তারা নবীকে বলতেছে, নবী আমার, আপনার রাস্তা, আল্লাহর রাস্তায় আপনি যে বলেছেন এই আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো সামর্থ্য কিন্তু আমাদের নাই। ও নবী, আমরা দিন আনি আবার দিন খাই। রহমাতুল লিল আলামিন বলতেছেন, তোমাদের সম্পদ দেওয়া লাগবে না, তোমরা যে নিয়ত করেছো, তোমরা যেই দিলের ভিতরে ইচ্ছা পোষণ করেছো, এখানে আল্লাহ তাআলা তোমাদেরকে অঢল পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি জিহাদের ময়দানে তিনি জিহাদে যাওয়ার পূর্বে রহমাতুল লিল আলামিন বলতেছেন, এখানে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য অনেক সামগ্রী প্রয়োজন। রহমাতুল লিল আলামিন বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে কোনো কথা ছাড়াই অতুলনীয় পরিমাণে দান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে যা কিছু ছিল কুড়িয়ে নিয়ে চলে এসেছেন। ওমর আবু বকরকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই আবু বকর, আমি আপনার সাথে কখনোই পারবো না, আজকে আপনার সাথে তুলনা দেওয়ার জন্য আমার সম্পদের অর্ধেক আমি নিয়ে এসেছি। কিন্তু দেখা যায় আবু বকর ঘরের ভিতরে যা ছিল, রাসূল বলতেছেন, আবু বকর কি রেখে এসেছো? আবু বকর বলে, রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আমি আর কিছু রেখে আসি নাই, বলি সুবহানাল্লাহ। সব কিছু দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকে তো জিহাদের বিধান তো এখনো পর্যন্ত আমাদের উপরে বাস্তবায়িত হয় নাই। যখন জিহাদের ডাক আসবে এইভাবে দান করতে হবে। কিন্তু আজকে যেই মসজিদ মাদ্রাসাগুলো আছে, এই মসজিদে কিন্তু আমরা নামাজ পড়তে আসি। আপনি দেখবেন কাবা ঘর, যেই কাবা ঘর আছে, এই কাবা ঘরটা কেমন যেন কত সুন্দর করে স্বর্ণ দিয়ে ভিতরে কিন্তু ডিজাইন করা আছে। যেই গিলাফটা আছে কিছুদিন পর পর সেটা কিন্তু পরিবর্তন করা হয়, অনেক টাকা ব্যয় হয়। আজকে আমাদের মসজিদের অবস্থা, মাদ্রাসার অবস্থা এমন হয়ে গিয়েছে, যদি বলা হয় এখানে দান করার কথা, দান করতেই চায় না, বলে কিসের জন্য দান করব। এই মসজিদ সম্পর্কে অনেকে রাগ করে, মসজিদ সম্পর্কে অনেকে হিংসা করে, আছে না নাই বলেন? রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, মিসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী অনেক দরিদ্র ছিল, গরিব ছিল, ওই সাহাবীকে প্রতি মাসে ভাতা দিতেন, টাকা দিতেন নিজের থেকে। আমার ভাইয়েরা, আমরা একটা ঘটনা শুনেছি, এক যুদ্ধের সময়, যুদ্ধের থেকে আসার সময় ইফকের একটা ঘটনা হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে মুনাফিকরা একটা অপবাদ দিয়েছিল। যে অপবাদ দেওয়ার পর রব্বুল আলামিন ওই মুনাফিকদের উন্মোচন করে দিয়েছেন, তাদের চেহারাকে রব্বুল আলামিন খুলে দিয়েছেন, যে ওই মুনাফিকের দল, সরল মুমিন নারী, আমার এই বান্দির উপরে যে অপবাদ লাগিয়েছিস তারা অবশ্যই পথভ্রষ্ট হবি, তোদের জন্য জাহান্নাম আমি আল্লাহ অবধারিত করে দেব। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই যে মুনাফিকের দল আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে অপবাদ দিয়েছিল, সূরা নূরের ভিতরে রব্বুল আলামিন মুনাফিকদের কথা তুলে ধরেছেন। তাদের মুখোশটাকে
আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এই মুনাফিকের সাথে কিছু সরল মুমিন, কিছু সাহাবীও তাদের সাথে যুক্ত হয়ে আম্মাজান আয়েশার ব্যাপারে অপবাদ দিয়েছিল। তার ভিতরে এই মিসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর যখন জানতে পারল আমার কন্যা আয়েশার ব্যাপারে মুনাফিকরা যখন অপবাদ দিয়েছে, রব্বুল আলামিন যেখানে স্পষ্ট বলেছেন আয়েশার ব্যাপারে তোমরা যে তহমত অপবাদ লাগিয়েছো, নিশ্চয় এটা চূড়ান্ত অন্যায় পাপ কাজ করেছো। আবু বকর দেখতেছে যে মেস্তাকে আমি দান করি, সদকা করি, আমি টাকা দেই, ভাতা দেই, সেও কিন্তু আমার মেয়ের ব্যাপারে অপবাদ দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করলেন। কসম করার পর বললেন ওই সাহাবীকে, ওহে মেস্তা, তোকে তো আমি অনেক টাকা পয়সা সম্পদ দিয়েছি, কিন্তু তুই আমার কন্যার ব্যাপারে অপবাদ লাগিয়েছিস। আজকে কসম করলাম আজকে থেকে তোকে আর কোনো টাকা পয়সা সম্পদ দিব না। আমার ভাইরা, রব্বুল আলামিন তখন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আইয়ুতু লিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, তুমি যে টাকা পয়সা, তুমি যে সম্পদ দান সদকা করে থাকো, তুমি তো কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য দাও না, তুমি তো শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দাও। আজকে যখন তোমার কন্যার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে, তুমি কেন এই সম্পদটাকে না দেওয়ার জন্য তুমি কেন শপথ গ্রহণ করেছো? এটা কখনো মুমিনের পরিচয় হতে পারে না। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আজকে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে আমার আপনার রাগ করা যাবে না, মাদ্রাসা সংক্রান্ত বিষয় নিয়ে রাগ করা যাবে না। কেননা মসজিদ কোনো ব্যক্তির নয়, মাদ্রাসাও কিন্তু কোনো ব্যক্তির নয়। আপনি শুধুমাত্র দান করতেন, সদকা করতেছেন শুধুমাত্র একজন, তিনি কে বলেন আল্লাহ। এই আল্লাহর রাজি খুশি করার জন্য আপনি দান করতেছেন। যে যাই বলুক না কেন, আপনি যদি এইভাবে ব্যক্তির উপরে রাগ করে যদি মসজিদে আসা বন্ধ করে দেন, ব্যক্তির উপরে রাগ করে যদি মসজিদে দান বন্ধ করে দেন, ব্যক্তির উপরে রাগ করে যদি আপনি আমি এইভাবে মাদ্রাসা মসজিদের থেকে দূর হয়ে যাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। এজন্য মসজিদ মাদ্রাসার উপরে রাগ করা যাবে কিনা বলেন? কখনোই যাবে না। আমরা দান করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটা হলো, আজকে যেই মসজিদে আমরা নামাজ পড়ার জন্য এসেছি, এই মসজিদটা কিন্তু সুন্দর করতে হবে। কেননা কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের আগ মুহূর্তে সবকিছু ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ আর মাদ্রাসা কিন্তু সেখানে একমাত্র সেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। ইতিপূর্বে আমরা বহু সুনামি দেখেছি, বড় বড় বিল্ডিং করেছিল, মানুষেরা কিন্তু বিল্ডিং এ আশ্রয় নিতে পারে নাই, সবাই কিন্তু মসজিদে এসে আশ্রয় নিয়েছে। এজন্য আমরা বেশি পরিমাণে দান করব, মসজিদে বেশি পরিমাণে দান করব, মাদ্রাসাও বেশি পরিমাণে দান করব। এই যে এখন দান করতেছি, এখন কিছু বুঝে আসবে না, মৃত্যুর পর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আমার আপনার সামনে উন্মোচন করে দিবেন। সুবহানাল্লাহ।